বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় 483 কোটি 43 লাখ টাকার অনুমোদন করা হয়েছে 5টি প্রকল্প। প্রকল্পগুলোর মধ্যে সংশোধিত প্রকল্প 3টি ও মেয়াদ বৃদ্ধি প্রকল্প 2টি। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 390 কোটি 84 লাখ টাকা এবং প্রকল্পের ঋণ 92 কোটি 59 লাখ টাকা। 6 এপ্রিল সোমবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন দেওয়া হয় প্রকল্পগুলো। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 2টি প্রকল্প। এর মধ্যে একটি হলো সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প 2 এবং অপরটি হলো চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট 4 প্রকল্প। সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনে একটি প্রকল্প অনুমোদন করা হয়। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 2টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে একটি হলো শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, দেশের 8টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্প এবং অপরটি হলো গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প। সভায় 19টি প্রকল্প উত্থাপন করা হয়। এর মধ্যে 7টি প্রকল্প নিয়ে আলোচনা শেষে 5টি অনুমোদন আর 2টি বাতিল করা হয়। বাকি প্রকল্পের বিষয়ে আলোচনা হবে আগামী সভায়।